আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বরাবরের মতো এর আগে অনেকগুলো ভিডিও করেছি হার্ট ফেলিওর নিয়ে। আজকে আরেকটা ভিডিও করব। তো এই তথ্যগুলো আমি নিয়েছি আমেরিকার বিখ্যাত মায়ো ক্লিনিক, যে মায়ো ক্লিনিকে হার্ট নিয়ে অনেক গবেষণা হয়। মায়ো ক্লিনিকের অনেকগুলো শাখা আছে, মিনেসোটা, রচেস্টার, এরকম অনেক শাখা আছে। এখানে হার্ট নিয়ে উন্নত মানের চিকিৎসা হয়। সেই মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে তথ্যগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছি। হার্ট ফেলিওর কী? Heart failure occurs when the heart muscle does not pump blood as well as it should. অর্থাৎ হার্ট ফেলিয়ার তখনই হয় যখন হার্টের মাসল মানে হার্টের মাংসপেশি যেরকম তার উচিত সেই রকম রক্ত পাম্প করতে পারে না। অর্থাৎ মেশিন দিয়ে যেমন আমরা পানি পাম্প করে বের করে সেরকম রক্ত বের করতে পারে না, রক্ত ঢুকাতে পারে না, তখনই হার্ট ফেলিয়ার ঘটে। When this happens, blood backs up and fluid can build up in the lungs, causing shortness of breath. অর্থাৎ যখন হার্ট ফেলিওর ঘটে তখন রক্ত উল্টো দিকে চলতে পারে এবং শরীরের মধ্যে তরল পদার্থ, সেটা যে কোনো ধরনের তরল পদার্থ জমা হতে পারে, বিশেষ করে লাংস আমাদের ফুসফুসে তরল পদার্থ জমা হতে পারে। এর ফলে শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ আমাদের দম খাটো হয় বা শ্বাসকষ্ট হয় বা নিঃশ্বাস খাটো হয়, এভাবে এটাই হলো হার্ট ফেলিয়ারের সংজ্ঞা। আচ্ছা, আর কি হয়? সাম হার্ট কন্ডিশনস স্লোলি লিভ দি হার্ট টু উইক অর স্টিফ টু ফিল অ্যান্ড পাম্প ব্লাড প্রপারলি। তো হার্টের কিছু কিছু অবস্থা ধীরে ধীরে হার্টকে এত বেশি দুর্বল করে দেয় বা এত বেশি স্টিফ শক্ত করে দেয় যে হার্ট রক্ত পূর্ণ করতে পারে না এবং রক্তটাকে পাম্প করে যে বাইরে বের করে দিবে প্রপারলি সঠিকভাবে সেটা পারে না। দিস কন্ডিশনস ইনক্লুড, তো হার্টের কোন কোন অবস্থার কারণে হার্ট শক্ত হয়, হার্ট দুর্বল হয়, সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, সেই অবস্থাগুলো হচ্ছে ন্যারোড আর্টারিজ ইন দ্য হার্ট, অর্থাৎ আমাদের হার্টের ভিতরে যে অনেকগুলো শিরা ধমনী আছে সেগুলো যখন ন্যারো সংকীর্ণ হয়ে যায় সেটা একটা কারণ। এবং হাই ব্লাড প্রেশার, অর্থাৎ আমাদের যদি শরীরের ব্লাড প্রেশার বেশি হয়, ওই যে আমরা যেটা ব্লাড প্রেশার মাপি 120/80 ধরি, সেটা যদি বেশি হয় 130/90 বা তারও বেশি হয়, তাহলেও আমাদের হার্টটা খুব দুর্বল হয় বা খুব শক্ত হয়ে যায়, যার কারণে রক্ত পূর্ণ করতে পারে না হার্টের ভিতরে এবং রক্তটাকে বের করে দিতে পারে না। প্রপার ট্রিটমেন্ট মে ইমপ্রুভ দ্য সিমটমস অফ হার্ট ফেলিওর। তো যদি এই হার্ট ফেলিওরের সঠিক ট্রিটমেন্ট করা হয় তাহলে এই লক্ষণগুলো উন্নতি হতে পারে অ্যান্ড মে হেল্প পিপুল লিভ লঙ্গার, এবং এই ট্রিটমেন্টটা মানুষকে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করতে পারে। অর্থাৎ হার্ট ফেলিওর হলে তো মানুষ মারা যাওয়ারই কথা, তো এই ট্রিটমেন্ট করলে মানুষজন দীর্ঘদিন বাঁচতে পারে। আরেকটা পরামর্শ, লাইফস্টাইল চেঞ্জেস ক্যান ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ। আর যদি জীবনধারার পরিবর্তন, সেক্ষেত্রেও জীবনযাপনের মানের উন্নতি হতে পারে। অর্থাৎ জীবনধারা পরিবর্তন করতে হবে। এখন জীবনধারা পরিবর্তন কী জিনিস, কি করতে হবে? জীবনধারা পরিবর্তনের জন্য কি করতে হবে? বলছে যে ট্রাই টু লুজ ওয়েট, ওজন কমাতে হবে বা ওজন কমানোর চেষ্টা করুন। আপনার যে ওজনটা আছে 60 কেজি বা 70 কেজি, সেটা ডাক্তারের পরামর্শ মোতাবেক ওজন কমানোর চেষ্টা করুন। এক্সারসাইজ অর্থাৎ শারীরিক এক্সারসাইজ, হাঁটা চলা, প্রতিদিন 1 ঘন্টা 40 মিনিট করে হাঁটা, সেই ব্যায়াম করতে হবে। ইউজ লেস সল্ট, আপনি যে তরকারি রান্না করেন সেই তরকারিতে কম লবণ ব্যবহার করতে, লবণ ব্যবহার করবেন না এমন নয়, কম লবণ ব্যবহার করবেন এবং অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না। অ্যান্ড লাস্ট হলো ম্যানেজ স্ট্রেস। এই আধুনিক যুগে এমন কোনো মানুষ নেই যার মানসিক চাপ নাই। স্ট্রেস বলতে মানসিক চাপ, নানান টেনশন নেই। এই টেনশন, মানসিক চাপ, এগুলোকে ম্যানেজ করতে হবে। অর্থাৎ এগুলো যাতে আপনাকে ওভারকাম না করে, অর্থাৎ চাপ যেন আপনার উপরে না থাকে, আপনি যেন চাপের উপরে থাকেন, তাহলে এই 3টা কাজ করতে হবে। আচ্ছা, এরপর আসি হার্ট ফেলিওর হলে কি হতে পারে। বাট হার্ট ফেলিওর ক্যান বি লাইফ থ্রেটেনিং, কিন্তু হার্ট ফেলিওর জীবনঘাতী, জীবন নাশক হতে পারে। অর্থাৎ হার্ট ফেলিওরের কারণে আপনি মারা যেতে পারেন। পিপল উইথ হার্ট ফেলিওর মে হ্যাভ সিভিয়ার সিমটমস। তো যে সমস্ত লোকের হার্ট ফেল হয়েছে
তাদের শরীরে খুব তীব্র রকমের কিছু লক্ষণ উপসর্গ চিহ্ন দেখা দিতে পারে। সাম পিপল মে নিড আ হার্ট ট্রান্সপ্লান্ট। আর কিছু কিছু লোকের খুবই দুঃখজনক যে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। ট্রান্সপ্লান্ট বলতে অন্য মানুষের হার্ট নিয়ে ওই যার হার্ট ফেইলিয়ার হয়েছে তার হার্টে লাগাতে হতে পারে। তো যার হার্ট নেবেন সে কি বেঁচে থাকবে? অবশ্যই মারা যাবে। তো সেটা নিয়ে পরে কথা হবে। এটা একটা খুব জটিল, এবং বাংলাদেশে এ পর্যন্ত কোনো হার্ট ট্রান্সপ্লান্ট হয়নি যতটুকু আমি জানি। তো এই হার্ট ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। আর একটা অপশন আছে, অর এ ডিভাইস টু হেল্প দ্য হার্ট পাম্প ব্লাড। একটা ডিভাইস অর্থাৎ একটা যন্ত্র পাওয়া যায়, কৃত্রিম যন্ত্র, যেটা আমেরিকা থেকে আনতে হয়। এই যন্ত্রটা হার্টে লাগিয়ে হার্টটা ব্লাড পাম্পিং করতে পারে, এই যন্ত্র লাগাতে হয়। এটাকে মেকানিক্যাল হার্টও বলা হয় বা এলভ্যাড, লেফট ভেন্ট্রিকল অ্যাসিস্ট ডিভাইস বলা হয় এটা। তো বাংলাদেশে এই এলভ্যাড লাগানো একজন রোগী আছে, সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে। এটা ইউনাইটেড হসপিটাল, ঢাকার গুলশানের ইউনাইটেড হসপিটালের হার্ট সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এই কাজটা তিনি করেছেন। তো এই আর্টিফিশিয়াল যন্ত্রটা কিনতে অনেক টাকা লাগে, এটা সত্য কথা। তবে বাংলাদেশে করেছেন, এবং ওই রোগীর নাম হলো তাসনুভা। তিনি বর্তমানে সুস্থ আছে। একটা কৃত্রিম যন্ত্র ওনারও হার্ট ফেল হয়ে গিয়েছিল, উনি অনেক দেশ ভ্রমণ করেছেন কিন্তু কেউ সাহস পায়নি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার ইউনাইটেড হসপিটালের, তিনি সাহস করে এই কাজটি করেছেন এবং তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। হার্ট ফেলিওর অলসো মে বি কল্ড কনজেস্টিভ হার্ট ফেলিওর। আর হার্ট ফেলিওরের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি জন্মগত হার্ট ফেলিওর। অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করে দুর্বল হার্ট নিয়ে, তারপর যখন তার একটা নির্দিষ্ট বয়স হয়ে যায় তখন তার হার্টটা ফেল করে। এটা একটা বড় কারণ। তো যাই হোক, আবার বলছি, বাংলাদেশে কোনো হার্ট ট্রান্সপ্লান্ট হয়নি, বাট ইউনাইটেড হসপিটালে বাংলাদেশে প্রথম একজন ভদ্রমহিলা, তাসনুভা তার নাম, ঢাকার মানুষ, উনি আমেরিকা থেকে এলভ্যাড অর্থাৎ কৃত্রিম হার্ট বা মেকানিক্যাল হার্ট কিনে উনি ওনার হার্টে জাহাঙ্গীর কবির স্যার লাগাই দিয়েছেন। উনি এখন সুস্থ আছেন। আর জাহাঙ্গীর কবির স্যারের আরেকটা জীবনের শেষ টার্গেট, উনি বলেছেন দুঃখ করে, যে একটা মুমূর্ষু রুগী যদি, তো সে তো আর বলতে পারবে না, তার আত্মীয় স্বজন যদি এই রুগীটা, কারণ রুগীটা তো মারা যাবে, আজকে বা কালকে মারা যাবে, তো সেই মুমূর্ষু রুগীটার হার্টটা যদি কেটে নেওয়া যায়, বের করা যায়, বের করে আরেকটা অসুস্থ রোগী যার হার্ট পাম্প করে না, হার্ট ফেল হয়েছে, তার হার্টে লাগালে কিন্তু লোকটা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তো আশা রাখি এই ভিডিও শোনার পরে কেউ না কেউ সচেতন হবেন। মানুষ তো চিরকাল থাকবে না, মানুষ মারা যাবে। যদি কেউ হার্ট ফেইলিওর, কেউ মুমূর্ষু রোগীর হার্টটা দান করেন, এই হার্ট দিয়ে অন্য কোনো লোকের ট্রিটমেন্ট হতে পারে। তো এতটুকুই হার্ট ফেইলিওর নিয়ে বললাম। আর এরপরে আমরা হার্ট ফেইলিওরের লক্ষণ, অর্থাৎ কি কি দেখলে আপনি বুঝবেন যে আপনার হার্ট ফেল হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।